প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো তারা ইংলিশ সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে কিরকম ভাবে তোমরা 40-এ 40 নাম্বার পেতে পারো, আজকে আমার সেই উদ্দেশ্যে এই ভিডিওটি। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তুমিও ইংলিশ সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে 40-এ 40 পেয়ে যাও। তো দেখো কিরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করলে তুমি 40-এ 40 পেতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিন। যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এরপর তোমরা দেখে নাও সেকেন্ড সেমিস্টারে কিরকম ভাবে প্রিপারেশন নিলে তুমি ইংলিশে 40-এ 40 পেতে পারো। তো দেখো তোমাদের এখানে প্রোজ থেকে 4টি পড়া রয়েছে। দ্য গার্ডেন পার্টি রয়েছে, জিমি ভ্যালেন্টাইন রয়েছে, নভেল লেকচার রয়েছে, অফ স্টাডিজ রয়েছে। এই যে 4টি পড়া তোমাদের রয়েছে, তোমাকে এখানে 4টি থেকে বেছে নিতে হবে সব থেকে ইজি পড়াগুলো। তো আমার যেটা মনে হয় তোমরা দ্য গার্ডেন পার্টি এবং জিমি ভ্যালেন্টাইন এই দুটো পড়া তোমাদের কাছে খুব ইজি মনে হবে। তুমি এই দুটো পড়ার থেকে ভালোভাবে লং কোশ্চান গুলো প্র্যাকটিস করো, ব্রড কোশ্চান গুলো প্র্যাকটিস করো, তাহলে তুমি এখানে তোমাদের যে 6 মার্কের একটা প্রশ্ন আসবে এটা তোমরা অতি সহজেই পেয়ে যাবে। এবং তোমাদের যে 2 মার্কের যে প্রশ্নগুলো আসবে এখান থেকে তোমরা যদি দ্য গার্ডেন পার্টি এবং জিমি ভ্যালেন্টাইন এই দুটো পড়ার থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ভালোভাবে মুখস্থ করো তাহলে তোমরা প্রোজ থেকে যে তোমাদের 4 নাম্বার আসবে 2 মার্কের সেটা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তাহলে তুমি এইরকম ভাবে যদি প্রোজের যে বিষয়টা বললাম এরকম ভাবে প্রিপারেশন নাও তাহলে তোমাদের প্রোজ থেকে যে 10 নাম্বার থাকবে এটা তোমরা অতি সহজেই পেয়ে যাবে। এরপর তোমরা দেখে নাও তোমাদের র্যাপিড রিডার থেকে থাকবে 5 নাম্বারের। তোমাদের মনে রাখবে র্যাপিড রিডার থেকে 3টি প্রশ্ন আসবে, 3টি প্রশ্ন থেকে তোমাকে একটি মাত্র প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাই তোমাকে র্যাপিড রিডারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে এবং তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যদি এই র্যাপিড রিডারের যে 5 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো পেতে চাও তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখন র্যাপিড রিডারের যে প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব উত্তর সহ, তখন তোমরা ওই ভিডিওটি অতি সহজেই সবার আগে পেয়ে যাবে। তো এরপরে তোমরা দেখে নাও তোমাদের ভার্স থেকে কি আসবে, তোমাদের পয়েম থেকে কি আসবে। তোমাদের দেখো মেইনলি দুটো পয়েম রয়েছে, মাই লাস্ট টাচেস রয়েছে, আরেকটা রয়েছে স্টিল আই রাইজ। এই দুটো পয়েম রয়েছে। তো এই দুটো পয়েম থেকে তোমার কিন্তু প্রশ্ন আসবে, ব্রড কোশ্চেন আসবে। তোমাকে লিখতে হবে একটি মাত্র ব্রড প্রশ্নের অ্যান্সার। তাহলে তোমাদের যে মাই লাস্ট টাচেস পয়েমটি রয়েছে এই পয়েমটির ব্রড কোশ্চেনের অ্যান্সার গুলো মুখস্থ করো এবং ব্রড কোশ্চেনের উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলে তুমি এখানে ব্রড কোশ্চেন থেকে তোমাদের যে 6 মার্কের প্রশ্ন আসবে সেটা তোমরা অতি সহজেই পেয়ে যাবে। এবং তোমাদের যে 2 মার্কের যে প্রশ্ন আসবে ভার্স থেকে, এখানে মাই লাস্ট টাচেস এবং স্টিল আই রাইজ এই দুটো থেকেই আসবে। তোমাদের 4টি মাত্র প্রশ্ন আসবে 2 মার্কের, তোমাকে অ্যান্সার লিখতে হবে 2টি। তাহলে তুমি যদি মাই লাস্ট টাচেস যে পয়েমটি রয়েছে এই পয়েমটির 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি এখানে 4 নাম্বারটিও পেয়ে যাবে। তাহলে তুমি শুধুমাত্র দেখো মাই লাস্ট টাচেস এই যে পয়েমটি রয়েছে এই পয়েমটি পড়ে তুমি এখানে ভার্স থেকে টোটাল 10 নাম্বারই পেয়ে যাচ্ছ। তোমরা যদি এইরকম ভাবে প্রিপারেশন নাও তাহলে তোমরা তোমাদের যে প্রোজ থেকে 10 নাম্বারের প্রশ্ন আসবে এবং তোমাদের র্যাপিড রিডার থেকে যে 5 নাম্বারের প্রশ্ন আসবে এবং তোমাদের ভার্স থেকে যে 10 নাম্বারের প্রশ্ন আসবে তোমরা কিন্তু অতি সহজে তা পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার থাকবে। নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে তোমাদের থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা তোমাদের 6টি শূন্যস্থান ফিল আপ করতে হবে। তোমরা প্রত্যেকটা শূন্যস্থান ফিল আপের জন্য হাফ নাম্বার পাবে। তাহলে তোমরা এখানে 3 নাম্বার পেয়ে যাবে। এটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন যে কোশ্চেন ব্যাংকগুলো রয়েছে সেই কোশ্চেন ব্যাংকগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে নন টেক্সচুয়াল গ্রামারের জন্য। এবং তোমার যে এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা থেকে তোমাদের 2 নাম্বার আসবে। তাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্টটি তোমাকে ভালো করে শিখতে হবে। তো তোমাদের যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিন।
যখন আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিওগুলো আপলোড করব, এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে এবং তুমি ওগুলো থেকেই পরীক্ষাতে পেয়ে যেতে পারো। তাই তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো। এরপরে তোমরা দেখে নাও রাইটিং এর বিষয়টি কি থাকবে। তোমাদের প্যারাগ্রাফ থাকবে 10 নম্বরের, অথবা তোমাদেরকে লেটার রাইটিং করতে হবে যেটা 5 মার্কে থাকবে, অথবা তোমাদেরকে ইভেন্ট রিপোর্ট থাকবে যেটা 5 মার্কের থাকবে। ইভেন্ট রিপোর্ট বলতে তোমার বোঝানো হচ্ছে স্কুলে হয়তো কোনো একটা প্রোগ্রাম হবে বা কোনো একটা ঘটনামূলক বিষয়কে কেন্দ্র করে তোমাকে রিপোর্ট লিখতে বলবে, তো তোমাদের রিপোর্টে থাকবে 5 নাম্বার। তাহলে তুমি এখানে প্যারাগ্রাফটাও করতে পারো, প্যারাগ্রাফে তোমাদের যে 10 নাম্বার থাকবে সেটাও তুমি করতে পারো, অথবা তোমাদের এখানে যে দুটো বিষয় রয়েছে লেটার রাইটিং এবং ইভেন্ট রিপোর্ট, এই দুটোই তোমাকে করতে হবে, তবেই তুমি এখানে যে রাইটিং স্কেল থেকে তোমাদের 10 নাম্বার থাকবে সেটা তোমরা অতি সহজেই পেয়ে যাবে। তো তোমাদের যদি প্যারাগ্রাফ রাইটিং এবং লেটার রাইটিং এবং ইভেন্ট রাইটিং এর সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আমি যখন এই ভিডিওগুলো আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো কিরকম ভাবে প্রিপারেশন নিলে তুমি সেকেন্ড সেমিস্টারে 40-এ 40 পেয়ে যেতে পারো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো এবং তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।